মাহিলা, আমরা জানি আপনার মাধ্যমে কি শুনছিলাম যে শিক্ষার্থীরা তাদের আন্দোলন আজকের মতো সেটি স্থগিত করেছে বা শেষ করেছে, কিন্তু আগামীকাল তারা আবারও আন্দোলনে যাবে। যেহেতু এরই মধ্যে তারা ঘোষণা দিয়ে দিয়েছে তারা আগামীকাল আবারও আন্দোলনে যাচ্ছে, সরকারের সাথে তাদের কথা বলবার আজকে দিনে হয়তো সুযোগ আছে, তারা সেই সুযোগটি নেবেন কিনা দ্বিতীয়ত। আর এখন যেহেতু ৭ রাস্তা মোড় থেকে তাদের অবরোধ তুলে নেওয়া হয়েছে, যানজটের খবর নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা জানবো, কারণ পিছনে যান চলাচল আমরা দেখছি স্বাভাবিক হয়তো বা হচ্ছে ধীরে ধীরে। জি তানিয়া, আপনাকে ধন্যবাদ। আমি আছি এখন এই মুহূর্তে ৭ রাস্তার মোড়ে। আসলে মূলত আরও ১ ঘন্টাখানেক আগেই আসলে শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়ে গেছে আজকের মতো, এবং তারা ব্রিফ করে দিয়ে গেছেন যে কালকে থেকে তারা আবারও বেলা ১১টা থেকে ঠিক এখানেই ৭ রাস্তার মোড়ে অবস্থান করবে। আর যান চলাচল এখন স্বাভাবিক হচ্ছে কিছুটা, যদিও অনেক দীর্ঘ সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে এবং বেশ ভোগান্তিরও ভুগতে হয়েছে সাধারণ মানুষের। আর যেটি বলেছিলেন যে আজকের মধ্যেই সরকারের সাথে আলোচনার কোনো রকমের কোনো চিন্তাভাবনা আছে কিনা আমরা তাদের সাথে কথা বলেছি, মাসফিক যিনি হচ্ছে এই ছাত্র আন্দোলন সংগঠনটির যে সভাপতি, তার সাথে আমরা কথা বলেছি। তিনি কিন্তু সরকারের সাথে বা সরকারি কোনো টিমের সাথে কথা বলতে তারা রাজি নন, এবং তারা বলেছেন যে তারা এর আগে বহুবার কথা বলেছে সরকারের কাছে, তারা জানতে চেয়েছে সরকারের কাছ থেকে নাকি তারা তাদের পক্ষে তেমন কোনো ধরনের ভালো মানে সরকারের পক্ষ থেকে আসলে তেমন কোনো উদ্যোগ তারা দেখতে পায়নি, যার কারণে তাদেরও এখন কোনো আকাঙ্ক্ষা নেই সরকারের সাথে আসলে এই বিষয় নিয়ে কথা বলতে। তারা যা বলবে এখন এইখান থেকে তারা তাদের দাবির মধ্য দিয়ে জানাবে সরকারকে, যে তার পরবর্তীতে তারা যাতে এই ৪ দফা দাবির ভিতরে যেগুলো রয়েছে সেগুলো যদি সরকার সমন্বয় করে তাদেরকে একটা ব্যবস্থা করে দেয়, এবং বিএসসিদের সাথে তাদের যে বৈষম্যমূলক আচরণ, সেই আচরণ থেকে যদি সরকার তাদেরকে একটি সুন্দর সমাধান করে দেয়, তবেই হচ্ছে তারা সরকারের সাথে পরবর্তীতে এই বিষয় নিয়ে কথাবার্তা বলবে। এই ধরনের কথা আমাদেরকে জানিয়েছেন মাশফিক ইসলাম। মূলত কালকে তারা আবার তাদের ক্যাম্পাস থেকে কর্মসূচি নিয়ে ৭ রাস্তায় জড়িত হবে, এবং কালকে তারা হয়তো বা আবার নতুন করে যদি কোনো তাদের এই আন্দোলনের মধ্য দিয়ে মনে করে যে কিছু বলবে, তাহলে আসলে তারা হয়তো বা জানাবে যে কালকে। মাহিলা, ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে তথ্য জানবো। দর্শক সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে।